হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। তো আজকে আমি বানিয়েছি তালের পিঠা, খুবই নরম এবং খুবই মজাদার। তো কিভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি তাল, আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির নওগাঁর। খুবই সুন্দর করে আমার শাশুড়ি দিয়েছেন, আর এত মজা, তালটা মিষ্টি। আমি তো চেকে চেকেই খাচ্ছি, মানে এত মজা লাগতেছে, পুরো মনে হচ্ছে আমের মতো, আর এত গ্রান। তো আমি পুরো তালটা নিয়েছি, এটা ফ্রিজে ছিল। আপনারা চেষ্টা করবেন টাটকা তালটা নেওয়ার জন্য, বা ফ্রিজেরটা নিলেও কোনো সমস্যা নেই। তো আমি 1 কাপ হচ্ছে চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি, আর 1 কাপ আটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কোরানো নারকেল দিয়ে দিলাম, তো এটাও ফ্রিজের ছিল। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার, এটা আমি 1/2 চামচ দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নিব হাত দিয়ে, যাতে করে ডোটা একদম পাতলাও না হয় আর একদম শক্তও না হয়। যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটাও খেতে মানে শক্ত লাগবে, আর বেশি নরম হলে কিন্তু ভালো লাগবে না। একদম মিডিয়াম রাখবো যাতে করে সফট হয় জিনিসটা। তো আমি না চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, সরি, পরে মিক্স করে দিলাম। আপনারা যখন সবগুলো উপকরণ দিবেন তখনই চিনিটা দিয়ে দিবেন। তো হয়ে গেছে আমার, কীরকম ডোটা বানিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন। তো সুন্দর করে আমি তেল গরম করে নিয়েছি, আর একে একে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো মতো দিতে পারি না আসলে, দেখতেই তো পাচ্ছেন, এবড়ো থেবড়ো করে দিচ্ছি। আর হচ্ছে পিঠাগুলো কড়া গ্যাসে ভাজার চেষ্টা করবেন। আমার আসলে গ্যাস ছিল না, সিলিন্ডারও শেষ হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। তারপরে অনেক রাতে পিঠাগুলো ভেজেছি, যার কারণে সুন্দর হয়েছে। তো কম গ্যাসে ভাজলে আর কি পিঠাগুলো সুন্দর হবে না, লাল লাল করে সুন্দর করে ভেজে নেবেন। আমার পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা। সবাই বাসায় এরকমভাবেই ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।